আজকের দিনটা না শুরু হয়েছিল একটা সুন্দর ওয়েদার দিয়ে, আর হুট করেই প্ল্যান করে ফেললাম যে একটু বাইরে যাব। তো কোথায় গেলাম, কি কি খেলাম, সেসব নিয়েই থাকছে আজকে আমার এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাসার সামনে, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি রিক্সার জন্য। তো এর মধ্যে রিক্সায় উঠে যাই, আর আমরা সবাই মিলে গল্প করতে করতে চলে আসি চরকিশোরগঞ্জ। আর সেখানে কিন্তু একটা মিনি পার্ক আছে, তো আমরা সেটার জন্যই বাসা থেকে বের হয়েছিলাম এই পার্কে যাব। এর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম আমরা সেই পার্কে যেতে পারিনি, তাই আজকে আমরা এই পার্কের জন্যই বাসা থেকে বের হয়েছিলাম। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ঢুকে পড়লাম আমরা সবাই মিলে ভেতরে। আর ঢোকার পরে সবার প্রথম চোখে পড়লো আমার এই হোয়াইট কালারের ফুলটা। আর আমার খাদু পাখি তো এসেই দেখলো এখানে একটা প্লে জোন, তো এখানে দুইটা স্লাইডার ছিল আর একটা রকিং হর্স ছিল। এর আগেও না এখানে আমি আরো বহুবার এসেছি, তো আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, জায়গাটা না বেশ শান্ত আর কোলাহল মুক্ত লাগছিল। সেই দিন নদীর হাওয়া আর সুন্দর ভিউ সব মিলিয়ে জায়গাটা ভীষণ প্রশান্ত লাগছে। প্রতিদিনের না চেনা ব্যস্ততা এড়িয়ে মাঝে মাঝে মন চায় এমন খোলা হাওয়ায় যেতে। আর আমরা যেহেতু অফ ডেতে যাইনি, তো সেদিন সেখানে একদমই লোকজন ছিল না। এদিকে তো খাদু পাখি আর মাইমুনা পাখি যাওয়ার পর থেকে দোলনায় বসে বসে দোল খেয়েই যাচ্ছিল। আর খাদু পাখি তো এদিকে ওর মামাদেরকে আর খালামণিদেরকে একটুখানি হাই করে দিল। এই পার্কটা না ভীষণ ছোট, কিন্তু এখানে যাওয়ার না একটা রিজন আছে। এখানে কিন্তু সাথে একটা নদীও আছে, আর সেই জন্যই হয়তো বা অফ ডেতে এত মানুষ এখানে যায়। আর প্রায় প্রায় আমরা অফ ডেতে যাই, তখন তো একদম যাওয়াই যায় না, এত লোকজন থাকে এখানে। আর কেনই বা না যাবে, এই জায়গাটা এত বেশি সুন্দর। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এই ডান্সিং বোর্ডে উঠতে পারিনি, তাই আজকে আমরা ওইটাতে উঠেছিলাম। ডান্সিং বোর্ডে ওঠার পরে একটু একটু ভয় লাগছিল, আবার আনন্দও লাগছিল। সেখান থেকে নেমে আমি ঝালমুড়ি নিয়েছিলাম। তো ঝালমুড়ি খাওয়ার পরে এখানে দোলনায় বসে বসে আমি আবার কোকো খাচ্ছিলাম। আর দোলনায় বসে বসে কোক খেতে খেতে এখানে আমি দেখছিলাম ডান্সিং বোর্ডে যারা উঠেছে তারা খুব চিল্লাচিল্লি করছিল। আর এখানে আমার পাশে আমার ননদ এসে বসলো, তো ও আর আমি দুজন মিলেই হচ্ছে দোল খাচ্ছিলাম আর ডান্সিং বোর্ডটাকে দেখছিলাম। এইদিকে তো আমার খাদু পাখি আমাকে দোলনা থেকে নামিয়ে ওর ফুপির পাশে বসে দোল খাচ্ছিল। দেখুন নদীটা দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর এখন যেহেতু প্রতিদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, তাই আজকে কিন্তু সূর্য মামা ওঠেনি, তাই সে কারণে তেমন একটা গরম লাগেনি। আজকের বাতাসটা অনেক আরাম আরাম লাগছিল। এই পার্কটা ছোট হলেও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই পার্কের মধ্যে না সবচেয়ে বেশি ভালো লাগে, এই পার্কের মধ্যে অনেকগুলো ফুল গাছ আছে, আর সাথে তো আছেই আমার পছন্দের বাগান বিলাস। তারপরে সেখান থেকে আমরা একটা স্ট্রবেরি মিল্কশেক নিয়েছিলাম। এই তো সন্ধ্যা নেমে এসেছে, তারপরে আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে কিন্তু দিনের চাইতে রাতের বেলার ভিউটা বেশি সুন্দর। তো যাই হোক, তারপরে সেখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম পাশে একটা রেস্টুরেন্ট। তারপরে এসে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। আর এখানকার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। আর এই রেস্টুরেন্টটা কিন্তু নদীর উপরে ছিল, আর এই রুফটপে বসে নদীর ভিউ এনজয় করতে করতে খাবার খাওয়ার যে কি মজা। আমার না এখানকার খাবার খাওয়ার চাইতে এই রুফটপে বসে থাকাটাই বেশি পছন্দ। যাই হোক, কিছুক্ষণ বসে থাকার পরে এখানে প্রথমে আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম, তারপরে পাস্তা অর্ডার করেছিলাম, আর চিকেন ললিপপ, সাথে ছিল প্লেটার, আর সাথে তো ছিলই আমাদের পছন্দের কোল্ড ড্রিঙ্কস। আসলে সত্যি কথা বলতে এখানে থাই স্যুপটা ছাড়া একটা খাবারও মজা ছিল না, মনে হচ্ছিল টাকা নষ্ট। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাই। যেতে যেতে এখানে আমরা আমাদের হাতের একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। বাসায় আসতে আসতে এখানে আমি একটা ফুলের দোকানে নেমেছিলাম, যেটার ভিডিও করতে আমার একদমই মনে ছিল না। ঘোরাফেরা আর খাওয়া দাওয়া শেষ করেই তো আমরা বাসায় ব্যাক করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।